ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পরে তাদের ৬ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেন ভারতীয় হাইকমিশনে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন কখনো মেনে নেবে না বিএনপি। মাছারুল হক মুহাজিরের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই হাজির বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সবার কণ্ঠে এক স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এ সময় অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। ইন্ডিয়ার একটা উপস্থাপক আছে বলে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। আরে ময়ূক, বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিল। আমরা প্রত্যেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি। আমরাই হলাম প্রকৃত ধর্মনিরপেক্ষ। আমার ডান দিকে অপু, আমার বাম দিকে অপর্ণা, আমাদের আরেক দিকে নিপুণ রায়চৌধুরী, আমাদের আরেক দিকে রমেশ দত্ত। এদেরকে নিয়েই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করি, আমরা জনসভা করি, আমরা আড্ডা মারি। এই দেশ বাংলাদেশ, এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ওই শুভেন্দুরা, ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী, এটাকে ম্লান করতে পারবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করে সবাই। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রামপুরা রোড হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি শুরু থেকেই প্রস্তুত ছিল এবং সবসময় প্রস্তুত থাকবে। রামপুরা ব্রিজের সিদ্ধান্ত হয় স্মারকলিপি দিতে দলের ৬ জন প্রতিনিধি যাবেন ভারতীয় হাইকমিশনে। ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে বিএনপির পক্ষ থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। উগ্রপন্থী কিছু সংগঠন রয়েছে যারা বারবার এই বাংলাদেশের পতাকা অবমাননা করেছে এবং যে সকল মিডিয়া প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই স্মারকলিপি প্রদানের পর তারা দৃষ্টান্তমূলক অবস্থান গ্রহণ করবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ যেন বুঝতে পারে যেন এই ধরনের ষড়যন্ত্রমূলক অবস্থান থেকে ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। দীর্ঘদিন ভারত আমাদের একটি পার্শ্ববর্তী বড় রাষ্ট্র, আমাদের উপরে নানাভাবে বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের সীমান্ত হত্যা, আমাদের পানির ন্যায্য হিস্সা তারা দেয় নাই। যখনই বাংলাদেশের মানুষ, যখনই ভারতে পানি বেশি হয়েছে আমাদের উপর ছেড়ে দিয়েছে। আমরা ভারতের এই আগ্রাসী মনোভাব, হাইকমিশনে হামলা, আমাদের পতাকা অবমাননার প্রতিবাদ জানাতে এসেছি শান্তিপূর্ণভাবে। আজকে যদি এই প্রতিবাদের মধ্য দিয়ে ভারত যদি তাদের শুভবুদ্ধির উদয় না ঘটায় তাহলে আগামী দিনে আমরা কঠিন থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। এর আগে বিএনপির এই পদযাত্রায় সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মাছারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।